গুড ইভিনিং, ওয়েলকাম টু দ্য বিগ গাই। আজকে আমরা ডব্লিউপি 30/11/2025 যে কোশ্চেন পেপার রয়েছে সেই কোশ্চেন পেপার সম্পর্কে অ্যানালাইসিস করব এবং অ্যান্সার কি দেখে নেব। চলো তাহলে সেফোলজি ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে সেফোলজি, তাহলে সেফোলজি কি সংক্রান্ত বিদ্যাকে বলা হয়? মনে রাখবে সেফোলজি হচ্ছে নির্বাচন এবং সংক্রান্ত চর্চাকে, পরিসংখ্যান চর্চা রয়েছে তাকে বলা হয় সেফোলজি। নেক্সট কোশ্চেন নাম্বার 2। আমরা কোশ্চেন নাম্বার 2 তে চলে যাই। কোশ্চেন নাম্বার 2 তে একটি শ্রেণীর হচ্ছে 24 জন ছাত্রের গড় বয়স দেওয়া আছে। তাহলে আমাকে 24 জন ছাত্রের গড় বয়স 25 জন যখন একজন অ্যাড হয়ে গেল তখন গড় বয়স বেড়ে টোটাল গড় বয়স বাড়লো 25 প্লাস হচ্ছে আগে ছিল 11 অর্থাৎ 36 ইয়ার্স। 36 অপশন ডি হয়ে যাবে আমাদের 2 এর রাইট অ্যান্সার। নেক্সট আমরা কোশ্চেন 3 তে চলে যাই। কোশ্চেন নম্বর 3 একটা ইংলিশের কোশ্চেন দেওয়া আছে। এই ক্ষেত্রে বলা আছে যে প্রহিবিট এর সিমিলার ওয়ার্ড কি? প্রহিবিট এর সিমিলার ওয়ার্ড হচ্ছে ফরবিট বা নিষিদ্ধ করা। ফরবিট বা নিষিদ্ধ করা। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের যে আশিসের কাছে 10 টাকার নোট এবং 20 টাকার নোট আছে। 10 টাকার নোটের সংখ্যা 20 টাকার নোটের সংখ্যা হচ্ছে দ্বিগুণ। 10 টাকার নোটের সংখ্যা 20 টাকার নোটের সংখ্যা দ্বিগুণ। 10 টাকার নোট যদি দুটো হয়, মানে 20 টাকার নোট যদি দুটো হয় এবং 10 টাকার নোট যদি একটা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 20 টাকার নোট যদি দুটো হয় 40 টাকা হবে, আর এই ক্ষেত্রে 10 টাকা, অর্থাৎ 40 প্লাস হচ্ছে 10, মোট টাকার পরিমাণ দাঁড়ালো হচ্ছে 50, অর্থাৎ 50 ইউনিট এর পরিমাণ বলা হচ্ছে আমাদের 3250। আমাকে বের করতে হবে যে মোট অর্থাৎ 1 + 2 অর্থাৎ 3 ইউনিটের পরিমাণ কত। যদি আমরা 0 0 কেটে দিই তাহলে হচ্ছে 352 ইন্টু 3 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে 5, সরি 3250 ছিল, 3250, তো 3250 ছিল, তাহলে কাটলে হচ্ছে 5 6 30, আমাদের 5 5 25, গুণ করলে হবে 195, তাহলে 195 হয়ে গেল এর आंसर। নেক্সট কোশ্চেন, জি এর কোশ্চেন দেওয়া আছে। এই ক্ষেত্রে এস এবং ডি এর মান বের করতে বলেছে, মানে তোমাদের এফ এফ হচ্ছে এইচ এর কে হয়। পার্সেন্টেজ বোঝাতে সেই সম্পর্কটা হচ্ছে না, পার্সেন্টেজ বোঝাতে কি হচ্ছে স্ত্রী, প্রথম জন হচ্ছে স্ত্রী হবে দ্বিতীয় জনের, মানে ডি এর স্ত্রী। হ্যাশট্যাগ বোঝাতে কি বোঝায়? হ্যাশট্যাগ বোঝাতে হচ্ছে ভাই, এ হচ্ছে বি এর ভাই, তেমন এ হচ্ছে ভাই কার? পরের জনের, অর্থাৎ আমাদের এফ এর ভাই। অ্যাট দ্য রেট বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ অ্যাট দ্য রেট বোঝাচ্ছে কন্যা, অর্থাৎ এ হচ্ছে মাইনাস কার কন্যা হবে? পরের জন অর্থাৎ জি এর কন্যা হবে। এবং জি অ্যান্ড এইচ, জি অ্যান্ড এ অ্যান্ড সম্পর্ক হচ্ছে স্বামী, প্রথম জন হচ্ছে স্বামী দ্বিতীয় জনের, দ্বিতীয় জন হচ্ছে এইচ। আমাদের যেহেতু এইচ এবং এফ এর সম্পর্ক বের করতে বলেছে, বোঝা যাচ্ছে যে এদের কন্যা হবে অ্যান্সার, অর্থাৎ অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে যাই, কোশ্চেন নম্বর 6। একটি বালকের পরিচয় দিতে গিয়ে বালিকা বলল ও হলো আমার কাকা। আমার কাকা বলতে এখানে আমার কাকা বলতে বোঝাচ্ছে হচ্ছে আমার কাকার বাবা। আমার কাকা বলতে ওখানে ঠাকুর দাদা, আমার ঠাকুর দাদার মেয়ে হচ্ছে আমার পিসি, পিসির ছেলে সম্পর্কটা হচ্ছে এই ক্ষেত্রে ভাই হয়ে যাবে সঠিক উত্তর, ভাই হয়ে গেল সঠিক উত্তর, অপশন সি। নেক্সট কোশ্চেন নম্বর 7। একজন বিক্রেতা তার বিক্রয়যোগ্য সামগ্রী ক্রয় মূল্যের উপর 20% হারে দাম নির্ধারিত করে। আমাদের কস্ট প্রাইস, মার্ক প্রাইস, আর এটা হচ্ছে সেলিং প্রাইস। এই কস্ট প্রাইস যদি 100 হয়, মার্ক প্রাইস বলা আছে 120, এর উপর আবার বিক্রির সময় ছাড় দেবে। কত ছাড় দিলে? 15%, তখন 85 বাই হচ্ছে 100 করতে পারি। 0 0 কেটে দিলে তারপর হচ্ছে আমাদের 5 17 85, 5 2 10, 6 6 17 হচ্ছে 102, অর্থাৎ 2% আমাদের কি হবে? প্রফিট, 2% প্রফিট, 2% ইকুয়াল হতে হবে। আমরা যদি এটাকে, অর্থাৎ এইসব ক্ষেত্রে আমাদের ভাগ দিয়ে আগে ট্রাই করতে হয়। যে জায়গায় দেখো এই জায়গায় ভাগ আছে, এটাকে মিলছে না, তাহলে এই অপশনটাকে আমরা কেটে দিতে পারি। বাকি অপশনগুলি আমরা ট্রাই করে দেখি। যদি হচ্ছে ডি অপশনকে চেক করি, ইনটু হবে এই জায়গায় মাইনাস, এই জায়গায় ভাগ, এই জায়গায় থাকছে হচ্ছে প্লাস,
তাহলে করলে আমাদের কি থাকবে, ইউনিট ডিজিট হিসাবে 2 থাকবে এখানে, মাইনাস এইখানে ইউনিট ডিজিট হিসেবে থাকবে 5 প্লাস হচ্ছে 6 শেষে ইউনিট ডিজিট হিসেবে আমাকে 8 মিলতে হবে। তাহলে হয়ে গেল হচ্ছে 3 থেকে -13 করলে আমাদের ইউনিট ডিজিটে 8 আসবে, -5 করলে 8 আসবে, অর্থাৎ অপশন ডি হয়ে যায় আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 9। ব্লেটেন্ট হচ্ছে ওপেনের সঙ্গে যেভাবে সম্পর্কিত, সিক্রেটের সাথে কি সম্পর্ক হবে? ব্লেটেন্ট ওপেন সিনোনিমাস বোঝায়, সিক্রেট আমাদের অ্যান্সার হয়ে যাবে হচ্ছে কোভার্ট হয়ে যাবে অ্যান্সার, কভার্ট। নেক্সট কোশ্চেন নম্বর 10। কন্ট্রাডিক্ট মানে হচ্ছে কোনো মানে কথাকে ডিনাই করা, সেটা হচ্ছে আমাদের কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ডি, ডিনাই এমফ্যাথেটিক্যালি। নেক্সট কোশ্চেন নম্বর 11। The power villages have waited in bitter cold for হচ্ছে more than 4 hours now। তাহলে যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী আমাদের অপশন হওয়া যাবে, আমাদের যেহেতু ভিলেজার্স বলছে তাহলে ভিলেজার্স অনুযায়ী হবে হ্যাভ বিন ওয়েটিং হয়ে যাবে অপশন সি, 11 এর সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 12 হচ্ছে এই ক্ষেত্রে যে বেসিক একটা ক্যালকুলেশন দিয়েছে, আমরা এই ক্যালকুলেশনে এইখানে আমরা এই জায়গাটাকে এক্স ধরে ক্যালকুলেশন করতে পারি, ঠিক আছে, ইউনিট ডিজিট চেক করেও হতে পারে যেহেতু ইউনিট ডিজিট আলাদা আছে। 2 2 4 হচ্ছে এই ক্ষেত্রে, আর এই ক্ষেত্রে 4 এর 4 2 2 4 হচ্ছে, আর এইখানে ইউনিট ডিজিটে থাকছে হচ্ছে আমাদের 7। 2 2 4 এইখানে থাকছে হচ্ছে 16, 6 হয় অর্থাৎ 8 থাকবে, তাহলে 34 ইন্টু হচ্ছে আমাদের 2 গুণ করলেই হবে 8। যদি 34 এর সাথে আমরা 6 গুণ করি, 4 6 24, 8 গুণ করলে 4 8 32, 4 4 16, 6 আমাদের 8 লাগবে, 8 চলে আসছে এই ক্ষেত্রে, অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাবে 22। নেক্সট কোশ্চেন নম্বর 13। ইফ ইট উইল রেইন, আমরা জানি দুটো এরকম যদি শর্তাধীন কোনো বিষয় থাকে একটা লাইনের মধ্যে, তো সেক্ষেত্রে আমরা অ্যান্সারটা কি করব, একটার ক্ষেত্রে হচ্ছে প্রেজেন্ট, তো এই ফিউচার ইনডিফিনিট, একটা হচ্ছে ফিউচার নর্মাল আমরা প্রেজেন্ট ইনডিফিনিট করতে পারি। এই ক্ষেত্রে ইফ ইট রেইনস হবে যাবে আমাদের অ্যান্সার। আচ্ছা, তো নেক্সট কোশ্চেন আমরা কোশ্চেন নম্বর 14 এ চলে যাই। দুটি সংখ্যার যোগফল বলা আছে 506। দুটি সংখ্যা, একটি সংখ্যাকে যদি 1 হয়, অপর সংখ্যাটি হচ্ছে কত 5/80। ইউনিট হিসাবে এই দুটোর যোগফল বলা আছে 506। যদি আমরা ক্যালকুলেশন করি 18 হবে, 18 প্লাস 23/18, এই ইউনিট হচ্ছে 506, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু হবে 506 ইন্টু হচ্ছে আমাদের 18 8 হয়ে যাবে ডিভাইডেড বাই 23, তো 23 দিয়ে যদি কাটি 22, 18 ইন্টু 22। এবার বলছে প্রথম সংখ্যার 4/9, ফার্স্ট সংখ্যা হচ্ছে 4/9, আমরা ক্যালকুলেশনটা একটু এদিকে করে নিচ্ছি, 4/9 ইন্টু হচ্ছে নাম্বার তো সেম, প্রথম সংখ্যার এটা, ওকে, তাহলে হচ্ছে 9 2, তাহলে হবে আমাদের 176। এবার হচ্ছে দ্বিতীয় সংখ্যার কত 2/11, দ্বিতীয় সংখ্যা কত, দ্বিতীয় সংখ্যা হচ্ছে আমাদের 2/11 অংশের দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 1 ইউনিট মানে হচ্ছে 12 ইন্টু 18। এবার আমার প্রথম সংখ্যার এত গুণ, তারপরে চলে যাচ্ছি কত আমরা 2/11 অংশ, তাহলে 2 18 18 ফিনিশ 10 10 ইন্টু 20, তাহলে হচ্ছে আমাদের 20, তাহলে 156 হয়ে যাবে আমাদের আনসার ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 15।
জিকের একটা কোশ্চেন বলছি, ইউএনএ নিরাপত্তা পরিষদ সিকিউরিটি কাউন্সিলের সদস্য সংখ্যা 5টি থাকে, ঠিক আছে? তো সিকিউরিটি কাউন্সিলের টোটাল সদস্য সংখ্যা 5। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 16। 16 হচ্ছে ডিকশনারি ইউনিটের সাথে বলেছে। ডিকশনারি যদি সাজালে আমরা জানি, ফার্স্ট হচ্ছে আমাদের এল এ দিয়ে শুরু হয়েছে, এই ক্ষেত্রেও এ দিয়ে শুরু হয়েছে, এ দিয়ে এ অর্থাৎ 1 অথবা 4। আচ্ছা, এল এম, তাহলে 1 1 নম্বর আসবে, 2 নম্বর আসবে এটা, তারপর চলে আসবে হচ্ছে নাম্বার 2 আসলো, নাম্বার 2, নাম্বার 2 আসলো। এম যদি সাজাই তাহলে আমরা দেখবো অ্যান্সার হয়ে যাবে 1 4 5 3 2 6, অর্থাৎ এ নম্বর অপশন 16। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে কোশ্চেন নম্বর 17-এ। কোশ্চেন নম্বর 17 দেখে নিই। একটি পরীক্ষায় 25 MCQ রয়েছে। এই কোশ্চেনটা উত্তর করার জন্য আমরা কি করব, এই কোশ্চেনে উত্তর করার জন্য আমাদেরকে ওই অপশনের সাহায্য নিতে হবে। ধরলাম হচ্ছে আমরা 4, ফার্স্ট অপশনে হচ্ছে 4, তাহলে ধরলাম উত্তর দেয়নি হচ্ছে 4টে, যদি উত্তর 4টি না দেয় তাহলে বাকি দিয়েছে 21টি। 21টি কোশ্চেন যদি হয় তাহলে 21টি কোশ্চেনের মধ্যে আমরা দেখে নিব, অর্থাৎ 21টি কোশ্চেনের মধ্যে ধরো এক্সটি কোশ্চেন হচ্ছে সঠিক করেছে, তাহলে 4x নাম্বার হবে, আর বাকি হচ্ছে 21 মাইনাস হচ্ছে 21 মাইনাস কত, আমাদের এক্স কোশ্চেন প্রত্যেকটা 1 নম্বর করে করেছে, টোটাল মার্কস হবে 74। যদি তাই হয় তাহলে হচ্ছে আমাদের এই ক্ষেত্রে 5x ইকুয়াল টু হবে 95, তাহলে 5 19 19, এক্স এর ভ্যালু হলো 19, অর্থাৎ এক্সটি কোশ্চেন উত্তর দিয়েছে। যদি তাই হয় তাহলে 76 পাবে, আর দুটি কোশ্চেন ভুল করেছে তাহলে হচ্ছে 74, অর্থাৎ এই অপশনে যে আমাদের মিলে যায় 4। নেক্সট কোশ্চেন আমাদের 18 নম্বর কোশ্চেন দেখে নিই। 18 নম্বর কোশ্চেনে বলেছে 5 টু দি পাওয়ার a প্লাস b, আমরা এখানেই করে নিই, এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 1 ইন্টু হচ্ছে 5 স্কোয়ার, এটা হচ্ছে 5 কিউব, টোটাল হচ্ছে 3 2 5 6 হবে, অর্থাৎ a প্লাস b এর ভ্যালুটা হচ্ছে আমাদের 6। এবার বলেছে 5 টু দি পাওয়ার a প্লাস b তার হোল স্কোয়ার, অর্থাৎ এই ক্ষেত্রে 6 তার স্কোয়ার হবে 36 হয়ে যাবে আমাদের আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার হচ্ছে 19। কিছু চামচ হয় কালো, দেখে নিই, কিছু চামচ হয় কালো, তাহলে কিছু চামচ হয় কালো, তাহলে এটা যদি চামচের পোর্শন ধরি এটাকে কালো বলবো, কিছু চামচ হয় কালো, সব কালোই হয় কাক, সব কালোই হলো কি কাক, এটা হচ্ছে কাক। এবার কোনো কাকই থালা নয়, থালা পোর্শনটা হচ্ছে, থালাটা হচ্ছে আলাদা। এবার সিদ্ধান্তের মধ্যে বলছে শুধুমাত্র কিছু কালো হয় চামচ, কিছু কালো হয় চামচ, অবশ্যই এটা হতে পারে, কিছু কালো হয় চামচ, সব কাকই হয় কালো, সব কাক কালো না, সব কাক কালোটা বিপরীত দিক থেকে ওটা একটু ইনারে, এটা সম্ভব নয়। নেক্সট হচ্ছে কোনো থালাই কাক নয়, কোনো থালা কাক, কাকের সাথে থালার কোনো রিলেশন নেই, তাহলে আমরা এটা নিব না, তাহলে বলতে পারি শুধুমাত্র আমাদের এক সঠিক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার হচ্ছে আমাদের 20। বার্ষিক সরল শতকরা সুদের হারে শতকরা কত হলে বার্ষিক সরল সুদের হার শতকরা কত হলে 10 বছরের সুদ ওই টাকার একটা অংশ হয়, তাহলে একটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। আমাকে বলছে যে সুদ হয় হচ্ছে 2/5, আমরা জানি PRT/100, তাহলে P হচ্ছে 1 হলেই সুদ এটা হবে, জায়গাটাকে আমাদের 1, আমাদের যদি মূল টাকার পরিমাণ যদি 1 হয় 1 টাকা, তাহলে 1 টাকার উপর সুদ কত হওয়া উচিত 10 বছরে, কত পার্সেন্ট সরল সুদের হার, সেই সরল সুদটা বলেনি, PRT/100 ইকুয়াল টু কত 2/5, তাহলে 10, এখানে কত
আমাদের 10 কাটলাম 2 টু 4, তো সুদের হার শতকরা হবে আমাদের 4%। শতকরা সুদের হার বের করতে বলেছে, 4% হয়ে যাবে আমাদের অ্যান্সার। 2a 3b 4c, আমাদের এ বি সি এর সম্পর্ক বের করতে বলেছে। 2a ইকুয়াল টু 3b যদি হয়, 2a ইকুয়াল টু 3b হলে অর্থাৎ a বাই b হবে 3/2। নেক্সট হচ্ছে 4b ইকুয়াল টু 4c হলে b বাই c এর ভ্যালু আসবে আমাদের 4/3। বিটাকে ম্যাচ করে দিই, 2 ইন্টু করতে হবে, 6 ইন্টু 4 ইস টু 3 হয়ে যাবে অ্যান্সার, অপশন ডি। নেক্সট কোশ্চেন 22, এক্স এবং ওয়াই, এক্স বাই ওয়াই এর ভ্যালু বের করতে বলেছে। ডাইরেক্ট ক্যালকুলেশন করলেই হয়ে যাবে এটা। তাহলে এক্স আমরা বলতে পারি এই ক্ষেত্রে হবে 13x মাইনাস হচ্ছে 65y ইকুয়াল দেওয়া আছে 7x প্লাস হচ্ছে 35y। যদি ক্যালকুলেশন করি আমরা 13x 7x, তাহলে আশা উচিত হচ্ছে 6x ইকুয়াল টু এটা হয়ে যাবে 100y। তাহলে x বাই y ইকুয়াল টু 100 বাই হচ্ছে 6, তাহলে 50/3 হয়ে যাবে অ্যান্সার, অপশন ডি। নেক্সট কোশ্চেন নম্বর হচ্ছে 23, একটি সংখ্যা তার 1/3 অপেক্ষা 124 হলে সংখ্যাটি কত? 1/3 অপেক্ষা 124 বেশি, তাহলে একটি সংখ্যা তার 1/3 অপেক্ষা কত বেশি? না 124 বেশি, সংখ্যাটি বের করতে বলেছে। অর্থাৎ 2/3 এর পোর্শন হচ্ছে 124, তাহলে 1 কত হবে? 124 ইন্টু 3/2 6, নেক্সট 6 2 12, 3 2 6, 3 6 18, 186 হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ননস্টিক বাসনপত্র কি কি দিয়ে আচ্ছাদিত করা হয়? এটা উত্তর হচ্ছে টেফলন, অপশন 24 এর হচ্ছে সি, টেফলন। তাহলে আমরা এবার কোশ্চেন নম্বর হচ্ছে 25 নিয়ে ডিসকাস করব। কোশ্চেন নম্বর 25 কে ডিসকাস করতে হলে আমাদের ইউনিট ডিজিট প্রয়োগ করে যদি করি খুব সুবিধা হবে। 27 আমাদের এক্স কিউব আছে, এক্স কিউব করলে হচ্ছে 125 হবে, 125, কিন্তু ভ্যালুটা আসবে মাইনাস। নেক্সট হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, তার মানে -58 দেওয়া আছে, এক্স স্কোয়ার মানে হচ্ছে আমাদের 25, আর 7 স্কোয়ার 7, তো 7 7ই হবে, যে মাইনাস মাইনাসে মাইনাসে এই ভ্যালুটা হয়ে যাবে প্লাস। নেক্সট পার্টের 31 আমাদের ইনটু দেওয়া আছে এক্স, এক্স মানে 5, 7 মানে হচ্ছে -49, তাহলে 49 মাইনাসে এই ভ্যালুটা হয়ে যাবে মাইনাস। নেক্সট হচ্ছে ওয়াই কিউব, তার মানে ওয়াই কিউব করলে 7 এর কিউব করলে মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে ভ্যালুটা হয়ে যাবে প্লাস। 8 মানে হচ্ছে আমাদের 7 কিউব হচ্ছে 343। এবার ইউনিট ডিজিট যদি চেক করি 9, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের 8 মাইনাস থাকবে এটা, প্লাস হচ্ছে 8 5 13, 13 মানে হচ্ছে এখানে 4 আসবে, ইন্টু হচ্ছে আমাদের 25 মানে 5 2 হচ্ছে 7 থাকছে, আর এখানে থাকলো 7, ওকে 7। নেক্সট এখানে থাকলো হচ্ছে 3144 ইন্টু হচ্ছে 5 ইন্টু হচ্ছে আমাদের 4, 9 4 13 4 হবে, আর এখানে 3 3 6 4 10, তার মানে 10 মানে 1 প্লাস 8 হবে। যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে 8 9 7 মানে হচ্ছে 8 9 72, 7 2 9 আসবে, 4 7 28 মানে 20, 4 7 28 মানে 2 প্লাস হচ্ছে 8, 1 প্লাস 7 হবে, এইখানে হবে 4 5 20, 20 মানে 2, 2 মানে হচ্ছে 4 2 8 আসবে, কিন্তু এই ভ্যালুটা আসবে মাইনাস, এই ভ্যালুটা আসবে মাইনাস, যেহেতু মাইনাস দেওয়া আছে, তাহলে এই ক্ষেত্রে মাইনাস, এই ক্ষেত্রে মাইনাস, প্লাস 8, তাহলে প্লাস 8 মাইনাস 8, টোটাল ভ্যালুটা এটা আসলো এইখান থেকে, তাহলে প্লাস 8 মাইনাস 8 ভ্যানিশ হয়ে গেল,
থাকলে হচ্ছে -2, তাহলে -2 লিখতে পারি আমরা +7, ঠিক আছে। -2টা হয়ে যাবে +7, কারণ -2 মাইনাস যখন ইউনিট ডিজিটে তখন +9 করি, তাহলে কি হয়ে যাবে +7 হয়ে যাবে। এবার +7 কোথায় আছে, 9 কাটা গেল, এখানে 7 2 9 1 আসছে, ঠিক একই রকম এটা 1 আসবে, এটা 1 আসবে, এটার ক্ষেত্রে ইউনিট ডিজিট 1, এটার ক্ষেত্রে ইউনিট ডিজিট 1, এটার ক্ষেত্রে হচ্ছে 9 1 10, 9 কাটা গেল, থাকলে হচ্ছে আমাদের 4 2 6 7, কিন্তু -7 হয়ে গেল, -7 ধরে -2 ছিল, তাহলে এটাই অপশন। এই হোক 9 কাটা গেল, থাকলে হচ্ছে 2 3 2 3 4, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে আমাদের 1924 হয়ে যাবে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বলছে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি বসবে, বিসিডি। এটা হচ্ছে ফার্স্ট পজিশনে আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, তারপর হচ্ছে আবার ফার্স্ট পজিশনে চলে আসবে, এটা সেকেন্ড পজিশন, অর্থাৎ বি সি 3 ডি হবে আমাদের অ্যান্সার, অপশন ডি। আমরা শাহজাহানের 4 পুত্রদের মধ্যে অথর্ববেদ যে ব্যক্তিরা ছিলেন তার মধ্যে হচ্ছে তারা ছিলেন হচ্ছে ধর্মপ্রেমিক, আমরা জানি, অপশন হয়ে যাবে আমাদের এ। নেক্সট, একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের কথা বলা আছে, দেখে নিই। এপি এক্স ওয়াই জেড একটি সারিতে বসে আছে এবং এস জেড হচ্ছে কেন্দ্রে, এস এবং জেড হচ্ছে কেন্দ্রে মাঝখানে বসে আছে, অর্থাৎ এই পাশে থাকবে হচ্ছে টোটাল কজন, 3 3 3 6, অর্থাৎ এই পাশে দুজন, এই পাশে দুজন থাকবে। এ এবং পি প্রান্তে, এই দুই প্রান্তে বসে আছে, এ এবং পি দুই প্রান্তে, এবং আর হচ্ছে এ এর বাদ নিবে, তাহলে এ কে এখানে বসতে হবে, আর হচ্ছে এখানে বসতে হবে, তাহলে পি এখানে বলবে, বাকি হচ্ছে আমাদের রইল হচ্ছে কজন হলো 1 2 3 4, তাহলে এক্স বসবে হচ্ছে এখানে। তাহলে বলছে যে এক্স এর ডান দিকে কি বসে আছে, মানে পি এর ডান দিকে কি বসে আছে, হবে এক্স হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইংলিশ থেকে একটা কোশ্চেন খুব সুন্দর, আপ টু সানডে বলা আছে, এটা অ্যান্সার হয়ে যাবে বাই সানডে। নিচের কোনটি বিশ্বের সর্বাপেক্ষা চিনি উৎপাদনকারী দেশ, সেটা অ্যান্সার হচ্ছে ব্রাজিল, ব্রাজিল হয়ে যাবে আমাদের অ্যান্সার, ব্রাজিল হয়ে গেল অ্যান্সার। নেক্সট হচ্ছে নিচের কোন দুটি সূত্রপাত একই জায়গা থেকে সূত্র হয়েছে, সিন্ধু এবং হচ্ছে গঙ্গা নদী, সিন্ধু নদী এবং গঙ্গা নদী মানস সরোবর একই জায়গা থেকে উৎপত্তি লাভ করেছে। নেক্সট কোশ্চেন, কোন আয়তক্ষেত্রের জমির হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ অনুপাত 6:5 বলা আছে, দৈর্ঘ্য প্রস্থ 6:5, তাহলে এদের মধ্যে পার্থক্য হচ্ছে 1 ইউনিট, এই 1 ইউনিট সমান 34 বলা আছে, পরিসীমা হিসাব করলে 11 × 22 হবে, 11 × 2 অর্থাৎ 22, 34 ইন্টু হচ্ছে 22, আমাদের 68 8 8 6 14 748, অপশন ডি হয়ে যাবে, 748 হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন 33, কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেস দিয়ে প্রথম বন্দে মাতরম, এটা রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে প্রথম গেয়েছিলেন বন্দে মাতরম, 1896 হয়ে যাবে আমাদের অ্যান্সার, 1896। আমরা জানি এটা হচ্ছে কলকাতা অধিবেশনে হয়েছিল, কলকাতা অধিবেশনে হয়েছিল। তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও যে আমাদের প্রথম যে জাতীয় সঙ্গীত কত সালে এবং কোন অধিবেশনে ফার্স্ট গাওয়া হয়। নিচের কোন একটি লিপিয়ার ছিল, এটা খুব একটা বেসিক কোশ্চেন, এটা লিপিয়ার ছিল। নেক্সট কোশ্চেন,
চিত্র বলা আছে, চারটা অপশনের মধ্যে কোনটা ঠিকঠাক হবে। এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের চেঞ্জ হয়ে গেছে, এটাও চেঞ্জ হয়ে গেছে, মানে এটা উল্টে গেছে, এই অপশন আছে এবং এই অপশনে উল্টে গেছে এবং দুটো স্টার চলে আসছে একই জায়গায় দুটো, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এসআইপি, এস হচ্ছে আমাদের 19, এর 18, 19 18, আমাদের পি হচ্ছে 16 2, অর্থাৎ 1 মাইনাস 2 মাইনাস আর হচ্ছে 3 মাইনাস, এটা হচ্ছে 13, 3 মাইনাস, তাহলে নেক্সট হচ্ছে আমাদের 4 মাইনাস হবে, 4 মাইনাস হলে আমাদের 13 টু 4 9, আই আসবে, ফার্স্ট অফ অল আই আসবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নেক্সট হচ্ছে আমাদের বলা আছে যে এস পি কিউ এইচ, তাহলে এম এন ও পি কিউ, আচ্ছা এইচ ভি এইচ আই জে কে, তারপর এল এম এন, তাহলে 1 2 3 করে আছে, তাহলে ও পি কিউ হবে অ্যান্সার, অর্থাৎ আই কিউ এল হবে অ্যান্সার। নেক্সট হচ্ছে 37, নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর? বিশ্বের বৃহত্তম উপসাগর জেনারেলি আমাদের বঙ্গোপসাগর হয়ে থাকে। পুরো কোশ্চেনে এই কোশ্চেনটাই আমার ভুল বলে মনে হয়েছে। তো বিশ্বের বৃহত্তম উপসাগর যেহেতু বলছে, তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে অপশন অনুযায়ী মেক্সিকো উপসাগর, কিন্তু আসল উত্তর হচ্ছে আমাদের বঙ্গোপসাগর। নেক্সট কোশ্চেন, যদি প্লাস জাস্ট বসে দিলেই হবে, 9 9 প্লাস 3, প্লাস মানে হচ্ছে ভাগ, এটা ভাগ, আমাদের এই জায়গায় 4, মাইনাসের জায়গায় হচ্ছে প্লাস, ইন্টু জায়গায় হচ্ছে আমাদের ইন্টু মানে হচ্ছে মাইনাস, -2, তাহলে এখানে 3 আসলো, 3 4 12, 2 2 আর 8 10, 10 থেকে 2 দিলে 8, অর্থাৎ ইউনিট ডিজিটে 8 হয়ে যাবে অ্যান্সার, অপশন এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট হচ্ছে 39, একই সময় এক যদি বিপরীত দিকে যাত্রা শুরু করে, উত্তর দিকে এবং দক্ষিণ দিকে, তারা হচ্ছে এত কিলোমিটার ঘন্টা হয়তো প্রতি ঘন্টার ভিতরে পরস্পর থেকে এত মিনিট দূরে থাকবে। এই ক্ষেত্রে আমাদের 34 রিলেটিভ স্পিড আসবে, 34 থেকে যদি প্লাস করি 0 1 5 6 হয়ে যাবে। নেক্সট হচ্ছে 76 দিয়ে ভাগ করতে হবে আমাদের 684 কে, তাহলে হচ্ছে 6 9 54, 9 ইউনিট আসবে আমাদের অ্যান্সার, 9 চলে যাবে আমাদের অ্যান্সার, অপশন সি। নেক্সট কোশ্চেন হচ্ছে 40, দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সব থেকে কাছের নিকটবর্তী, সহজ একটা প্রশ্ন, বুধ এবং শুক্র পৃথিবীর তুলনায় বেশি নিকটবর্তী, বুধের পরেই শুক্র আসে। তারপর হচ্ছে নেক্সট জাল্লিকাট্টু, এটা জিকের কোশ্চেন, তামিলনাড়ুতে অবস্থিত, তামিলনাড়ুর একটা বিখ্যাত ডান্স জাল্লিকাট্টু, ডান্স না, এটা খেলা আর কি, ওয়ান টাইপ অফ হচ্ছে ফেস্টিভ্যাল। সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ কনসিল, এখানে বলছে অ্যান্টোনিম, এটা অ্যান্টোনিম, কনসিল মানে হচ্ছে লুকিয়ে রাখা, এরকম কিছুকে বোঝায়, কনসিল লুকিয়ে রাখা, থাকতে হবে রিভিল হয়ে যায় আমাদের অ্যান্সার, রিভিল। জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, বাচ্চা জানে, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, মানে প্রস্থ দৈর্ঘ্য বলছে 2:3 হয়ে যাবে অ্যান্সার।
আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি, সেটা হচ্ছে কোশ্চেন নম্বর 45। দেখো 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে হচ্ছে 5632 হয়েছে। এই 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 5632, তাহলে 5632 প্লাস হচ্ছে প্রিন্সিপাল ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু কি হবে, যেহেতু 20% তাহলে 120/100, দুবার হবে 2 বছর, 120/100। ক্যালকুলেশন করে 0 0 ভেঙে 0 0 মিস, তাহলে 144 এই ক্ষেত্রে চলে আসবে হচ্ছে আমাদের 100 পি, 44 পি ইকুয়াল টু আসবে 5632 ইন্টু হচ্ছে 100, কাটাকুটি করলে 128 চলে আসবে। আর 1 2 প্রিন্সিপাল চলে আসলো এটা। এবার বলছে যে সিম্পল ইন্টারেস্ট কত, তাহলে 100 প্রিন্সিপাল ইন্টু আমাদের 3% ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12%, ইয়ার হচ্ছে 3 ডিভাইডেড বাই হচ্ছে 100, 100 নিচে গেলে 36, তাহলে 36 ইন্টু আমাদের ইউনিট ডিজিটে 8 2 16 3 4 18, দুটো অপশন আছে, তাহলে 36 ইন্টু হচ্ছে 128, 3 36, আমাদের অ্যান্সার হচ্ছে 4680, 46808, 4608 হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, more than one person was killed in the accident, more than one person was killed, more than one person, okay, no problem, এটা no equipment was killed। পাঁচটি সংখ্যা অনুভূত আছে, পঞ্চম সংখ্যা 54 এবং 160 প্রথম সংখ্যাটি বের করতে বলেছে। এরা যদি কন্টিনিউয়াস অনুপাতে থাকে তাহলে 1/b ইকুয়াল টু হচ্ছে b/c ইকুয়াল টু হচ্ছে c/d ইকুয়াল টু হচ্ছে d/e। এই অনুপাতে থাকে, তাহলে পঞ্চম সংখ্যাটি 54, তাহলে আমরা তৃতীয় সংখ্যাটি বলতে 54 বাই হচ্ছে আমাদের 54, সরি c/54 ইকুয়াল টু 54 ডিভাইডেড বাই হচ্ছে 162। 3 4 12, 3 5 15 16, 3 বার যাচ্ছে, 3 18 54, সি এর ভ্যালু আসলো 18। ঠিক একই রকম ভাবে আমি যদি এই জায়গাটা ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে আমাদের b/18 ইন্টু হচ্ছে b/18 বাই আমাদের ডি এর ভ্যালু হচ্ছে 54, 3 18 54, 3 6 18, অর্থাৎ বি এর মান হচ্ছে 6, তাহলে a/6 ইকুয়াল টু 6/18, 3 হয়ে যাবে অ্যান্সার, অপশন 2 হয়ে গেল অ্যান্সার, 47 অপশন 2। আবুল ফজল আকবরনামা লিখেছিলেন, লেখা হয়েছিল আবুল ফজলের আকবরনামা লেখা হয়েছিল, এটা হচ্ছে ফার্সিতে লেখা হয়েছিল। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি মানবদেহে রক্ত তৈরিতে প্রয়োজনীয়, আমরা জানি সবাই, এটা হচ্ছে আয়রন, আয়রন কা গোলি। নেক্সট হচ্ছে নীতি আয়োগের চেয়ারম্যান, সহজ প্রশ্ন, নীতি আয়োগের চেয়ারম্যান হন প্রধানমন্ত্রী। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি সদৃশ এবং একটি গ্রুপ তৈরি করে, একটি গ্রুপে নয়। এগুলি হচ্ছে প্রত্যেকটাই মিক্সড কালার, একটি হচ্ছে ব্লুটা হচ্ছে সিঙ্গেল কালার, অপশন সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট হচ্ছে 52 51 52 52 28 32, দেখা যাচ্ছে 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস হবে, তাহলে 5 প্লাস হলে আমাদের 40 হয়ে যাবে অ্যান্সার, 40 হয়ে গেল অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গ্রুপ অফ ওয়ার্ডস সিমিলার ইন মিনিং, ভিন্ডিকেট, রুট, রিভেঞ্জফুল, ক্রুয়েল, হার্স। ভিন্ডিকেটিভ যেটা হচ্ছে সবসময় মানে রিভেঞ্জফুল হয়ে যাবে অ্যান্সার, অর্থাৎ প্রতিশোধকামী।
নেক্সট হচ্ছে আমাদের 168, এটা মাইনাস করলে আমাদের 378 এর মতো আসবে, অর্থাৎ 3 হয়ে যাবে অ্যান্সার। সহজ কোশ্চেনটা আমি দিয়ে দেবো, 3 হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট 55 জিআই, এক্ষেত্রে 8 + 1 8 + 4 12 12 4 -8, ঠিক একই রকম ভাবে 11 মাইনাস হচ্ছে 4 7 হয়ে যাবে 7, অপশন এ। নম্বর হচ্ছে 56 56 56 120% 75, তাহলে 750 এর হচ্ছে 120%, তাহলে 120/100, 25 মানে 1/25 minus 16 equal to 1240 into question mark, যেহেতু এটা 100 হবে একটা পার্সেন্টেজ দেওয়া আছে, ইন্টু হচ্ছে 31 1/31। ওকে, এটা জাস্ট এত ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। 0 0 0 0 ভ্যানিশ, ওকে 3, 36 মাইনাস হচ্ছে 16, এক্ষেত্রে 0 ভ্যানিশ, 31 এটা হবে 4 4 দিয়ে করলে হচ্ছে 2, থাকছে হচ্ছে 5, তো 2x/5 2x/5, এখানে থাকছে হচ্ছে আমাদের 20 ইকুয়াল টু 2x/5, 10 50 হয়ে যাবে আমাদের অ্যান্সার। অপশন এ 50 হয়ে গেল অ্যান্সার। নেক্সট কোশ্চেন জিআই টুরকে, এটা ডিরেক্ট কোডিং দেওয়া আছে, কেয়ার বলছে, কেয়ার সি, আমরা ডিরেক্ট কোডিং দেখে নিতেই হবে। কেয়ারকে কি লেখা হবে, সি, সি এর হচ্ছে 5, সি এর হচ্ছে 5, ঠিক একই রকম ভাবে এ এর হচ্ছে তাহলে 5 8, এ এর হচ্ছে 8, আর হচ্ছে 4, আর ই হচ্ছে 7, তাহলে 5847 যে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের অ্যাটমসফিয়ারে কোন স্তরটি সর্বাপেক্ষা থাকে? সবাই জানি আমরা ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার হয়ে গেল অ্যান্সার। বায়ুমণ্ডলের স্তরটি থাকে হচ্ছে ট্রপোস্ফিয়ার, যেটাকে মধ্যমণ্ডল বলা হয়, সব থেকে বেশি এখানে ঝড় বৃষ্টি ইত্যাদি হয়। নেক্সট কোশ্চেন, কম্পেককে ডিএন, সনিকে টি কেউ লেখা, মোটরওয়ালাকে কি লেখা হবে? সিডি ওপিকিউ এমএন পিকিউআর, তারপর হচ্ছে এবি কিউআরএস, অর্থাৎ এক ঘর পর আছে। দিয়ে আমরা ক্যালকুলেশন করি, এম এম এর পরে হয়ে যাবে এন, ও ও হয়ে যাবে পিকিউ, পিকিউ কিউ, টি এস টি ইউ, এন কিউ ইউ, এটা যে অপশন আছে এই অপশনটা ফার্স্ট, অপশন এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। এটা এখান থেকে দিয়ে নিই। লিফটের আবিষ্কর্তা হচ্ছে ইজি ওটিস, ইজি ওটিস হচ্ছে লিফটের আবিষ্কর্তা, ওটিস, ওটিস সাহেব। নেক্সট হচ্ছে 61, কোন দিনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হয়? যোগা দিবস হিসেবে পালন করা হচ্ছে 21শে জুন তারিখটিকে যোগা দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট কোশ্চেন, নিচের একটি বেছে নাও এবং সিরিজের প্রশ্নবোধক স্থানে কি বসবে? 189 532, 189 32, যদি এটাকে মাইনাস করি 343 আসবে, এটাকে মাইনাস করলে 216 আসবে, 7 কিউব 6 কিউব 5 কিউব, অর্থাৎ 125 আসা উচিত। 125 মাইনাস করলে হচ্ছে 6 থেকে মাইনাস 5 করলে হচ্ছে
মাইনাস ওটা প্লাস মাইনাস প্লাস 5 6 11 125 অ্যান্সার হয়ে যাবে 441 মাইনাস প্লাস প্লাস মাইনাস ওকে ঠিক আছে। কোন সাংকেতিক ভাষায় আর আর ইউ কে লেখা হয়েছে পিট কাটা আর দে দেয়ার সা কাটা হাজার টাকা দে দে আর বের করতে বলেছে দেয়ার, দেয়ারটা রয়েছে এখানে, তাহলে আর আর দেখে কাটলে হবে, তাহলে আর আর এখানে রয়েছে, আর আর এর জন্য করা যাচ্ছে হচ্ছে পিট কাটা কা, দেয়ার এর জন্য আমাদের দে দে কোথায় রয়েছে, দে হচ্ছে আমাদের এখানে রয়েছে, অর্থাৎ এইখানে এখানে রিলেশনের মধ্যে কি সম্পর্ক রয়েছে, দা দা হলো সা হবে আনসার, সা হয়ে গেল আনসার। নেক্সট কোশ্চেন, প্রশ্নবোধক স্থানে কি বলবে, জিবিসি G7, জি হচ্ছে জি G7, এইচ হচ্ছে 8, এইখানে -1 6 2 4 D4, এখানে হয়ে যাবে মানে 5 হবে। নেক্সট কোশ্চেন, অর্থপূর্ণ শব্দ গঠন করেছে, এখানে অর্থপূর্ণ শব্দটাই বোঝা যাচ্ছে স্টুডেন্ট, STUDENT স্টুডেন্ট, ইংরেজি অ্যান্সার হচ্ছে 4 5 4 3 4 3 4 3 4 3 ইউ, ইউ হচ্ছে 6, ডি হচ্ছে 5, অপশন হচ্ছে সি। নেক্সট কোশ্চেন, যদি কোনো দ্রব্যের বিক্রয় সেলিং প্রাইস থেকে যদি কস্ট প্রাইস মাইনাস করা হয় তাহলে আসবে হচ্ছে আমাদের প্রফিট, আর বিক্রয় মূল্য দ্বিগুণ করলাম, অর্থাৎ সেলিং প্রাইস হচ্ছে 2 ইন্টু সিপি করা হলো, তাহলে 2 ইন্টু বিক্রয় মূল্য এসপি 2 ইন্টু এসপি, সিপি তো সেম থাকবে, সিপি সেম, তাহলে লাভ হবে হচ্ছে 4 গুণ, এটা হবে হচ্ছে 4, 4 এসপি মাইনাস হচ্ছে 4 সিপি, তারপর 2 এসপি মাইনাস হচ্ছে সিপি, 4 2 এসপি 4 2 এসপি এসপি 4 2 2 এসপি, আর এখানে চলে আসবে সিপি, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস 4 সিপি 4 সিপি 2 সেলিং প্রাইস হচ্ছে বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয়েছে, আচ্ছা সেলিং প্রাইস হচ্ছে দ্বিগুণ করা হয়েছে, তাহলে এই ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে 2 এসপি ইকুয়াল টু হচ্ছে 3 সিপি 3 সিপি, হ্যাঁ 3 সিপি হয়ে গেলে এসপি বাই সিপি ইকুয়াল টু হচ্ছে 2 বাই 3 বাই 2 আসবে, 2 টাকার জিনিস 3 টাকায় বিক্রি করেছি, 1 টাকা প্রফিট, তাহলে হাফ ইন্টু হচ্ছে 100 হচ্ছে 50% প্রফিট হবে, 50% হয়ে যাবে অ্যান্সার, 50%। নেক্সট কোশ্চেন, 98 প্লাস হচ্ছে √8 49, অর্থাৎ হচ্ছে 7√2, 8 হচ্ছে 2√2 মাইনাস হচ্ছে 2 ইন্টু এটা হবে হচ্ছে 4√2, 4√2, 7√2 9√2 মাইনাস হচ্ছে 8√2, হয়ে যাবে অনলি √2। নেক্সট কোশ্চেন, সঠিকভাবে মেলেনি, নাগাল্যান্ড কোহিমা, মণিপুর হচ্ছে ইম্ফল, মিজোরাম ইটানগর, মণিপুর ইম্ফল,
মিজোরাম হচ্ছে আইজল, মিজোরাম হচ্ছে আইজল হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কথিত এমবেডেড ফিগার, এমবেডেড ফিগার যদি বলি, অর্থাৎ এই চিত্রটা আছে, ফার্স্ট ফিগার হবে না, সেকেন্ড ফিগার হবে না, থার্ড ফিগার, থার্ড ফিগার হয়ে গেল আমাদের অ্যান্সার, অপশন সি। নেক্সট হচ্ছে 70 নম্বর কোশ্চেন, নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে বস্তুত আলী আকবর খান? আলী আকবর খান আমরা জানি হচ্ছে তিনি শরতের সাথে পরিচিত, শরৎ, শরৎ বাদক একজন বিখ্যাত। প্রচন্ড জোরে ব্যারোমিটার পারস্তম্ভ হচ্ছে, ব্যারোমিটারের পারস্তম্ভ কি হয়ে যাবে না, বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে যে হ্রাস পায়, এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ হ্রাস পায়, অপশন এ হয়ে গেছে। নেক্সট হচ্ছে 72, অ্যান্টোনিম প্লেন্টিফুল, প্লেন্টিফুল মানে পর্যাপ্ত পরিমাণ বা প্রচুর পরিমাণ, হয়ে যায় স্ক্যান্টি অভাব। নেক্সট কোশ্চেন, 90 মিমি প্রতি ঘন্টা 90 কিমি পার ধাবমান একটি ট্রেন তার হচ্ছে দৈর্ঘ্যের দ্বিগুণ দৈর্ঘ্যের, দ্বিগুণ দৈর্ঘ্য যদি হয়, অর্থাৎ এক্স, তার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে 2x, এই ডিস্টেন্সকে কভার করছে আমাদের 90 কিমি, আমরা লিখতে পারি 5/18, এই টাইম পিরিয়ডটা দেওয়া আছে 36 সেকেন্ড। যদি ক্যালকুলেশন করা হয় 25 3x equal to 36 into 25, তাহলে হচ্ছে 312, 300 আসলো আমার ট্রেনের দৈর্ঘ্য, হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে ইন্টু 600 হয়ে যাবে আমাদের আনসার। নেক্সট কোশ্চেন, নিচের চিত্রটি সব থেকে ভালো ভ্রমণকারী ট্রেন ও বাসের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। ট্রেন বাস, ভ্রমণকারী ট্রেন বাস, ভ্রমণকারী হচ্ছে ট্রেনেও যেতে পারে বাসেও যেতে পারে, তাহলে অপশন এ হয়ে যাবে উত্তর। নেক্সট হচ্ছে নিচের কোন বিবৃতিটি সঠিক বলে চিহ্নিত এই ক্ষেত্রে বলছে বি গ্রেটার দেন এফ, বি গ্রেটার দেন এফ, বি গ্রেটার দেন এফ, গ্রেটার দেন লেস দেন, এটা লেস দেন, নট পসিবল। তারপরে সিদ্ধান্ত 2, বি ইকুয়াল টু সি হতে পারে, বি ইকুয়াল টু সি হতে পারে, বি ইকুয়াল টু আবার এ হচ্ছে, আর বি হচ্ছে বি ইকুয়াল টু এ, আবার বি হচ্ছে সি এর থেকে বড় অথবা সমান। বি যদি এর থেকে বড়, বি হচ্ছে সি এর থেকে যদি বড় অথবা সমান হয়, তাহলে এ এবং বি যদি ইকুয়াল হয়, সি এর থেকে লেস দেন হবে, 2 হয়ে যাবে রাইট অ্যান্সার, সঠিক উত্তর মাত্র 2 হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 76, এটা বেসিক ক্যালকুলেশন করতে বলেছে, তাহলে 6, এটা হচ্ছে 6 ইন্টু 18 ইন্টু হচ্ছে আমাদের 132 ইকুয়াল হচ্ছে এক্স ইন্টু হচ্ছে 360, আমরা যদি ভাগ করে দিই 5 7 35, 7 আর হচ্ছে 5 2 72, তাহলে এক্স এর ভ্যালু লাগবে আমাদের 4 18 72, 4 9 হচ্ছে 34, 4 4 18 72, 4 8 32, 4 8 48, 6 into 8, 6 into 8 48 হয়ে যাবে आंसर। 77 এর কোশ্চেনটা আমাদের হচ্ছে 5 45 রয়েছে, 45 এখান থেকে আমরা যদি 5 করে দিই, একটা 5 থাকবে, এখানে 9 থাকবে, 9 কে 3 দিয়ে 3 থাকবে,
এখানে হচ্ছে 4 8 32, আর এখানে হচ্ছে 4 দিয়ে কাটলে হচ্ছে 4 12 48, 4 3 4 8 32 হচ্ছে 128। তাহলে 1, নেক্সট হচ্ছে আমাদের 6 80 বাই 3 333 80 বাই 3 3 4 76 বাই 2 হয়ে যাবে, 2 বাই 7 26 হলো হচ্ছে 2 বাই 3 হয়ে যাবে, ডি হয়ে যাবে আমাদের आंसर। নেক্সট কোশ্চেন, সিধু কানু আমরা জানি সাঁওতাল বিদ্রোহ 1855 এর সাথে জড়িত। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি হচ্ছে পরিপাককারী ডাইজেস্টিভ এনজাইম মানুষের লালারসে থাকে? লালারসে থাকে হচ্ছে টায়ালিন। নেক্সট কোশ্চেন 80, নিচের কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমানা স্পর্শ করে? একটু বেসিক কোশ্চেন ছিল। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম বাংলাদেশের সাথে সীমানা স্পর্শ করে, ঠিক আছে। আমাদের মণিপুর স্পর্শ করে না, উপরের দিকে রয়েছে। নাগাল্যান্ড স্পর্শ করে না। নেক্সট কোশ্চেন 81, পার্লামেন্টের দুই অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান 6 মাসের অধিক হতে পারে না। ইজি কোশ্চেন, 6 মাসের বেশি হতে পারে না। নেক্সট কোশ্চেন হচ্ছে 82, কতগুলি ত্রিভুজ আছে? টোটাল কতগুলি ত্রিভুজ আছে? ত্রিভুজের সংখ্যা যদি আমরা কাউন্ট করতে চাই ক্ষেত্রে, তাহলে এই পার্টে রয়েছে হচ্ছে আমাদের এরকম ভাবে যদি থাকে পার্ট, তাহলে 2 × 4 তাহলে 8, এটা 3, এই পোর্শনে 3, এই বড়টাতে 3, এই বড়টাতে সেম একইভাবে 3, 1 2 3 4 প্লাস 4, তাহলে হচ্ছে 24 হয়ে যাবে আমাদের অ্যান্সার, 24। 82, নেক্সট 83 নম্বর কোশ্চেন, ABCDEF এক পর্যন্ত আছে, তারপর UVWXYZ ABCDE, আচ্ছা UVWXYZ, আচ্ছা তার মানে এদিকে F কমে গেল, কিন্তু পরের যে উল্টো দিক থেকে যেটা আসলো ওটা ঠিক থাকলো, এই ক্ষেত্রে ঠিক থেকেছে। আচ্ছা, তার মানে এই ক্ষেত্রে ই অবধি ঠিক আছে, তার মানে উল্টো দিক থেকে যেটা আসবে সেটা কি হবে? কমে যাবে। তার মানে কমে গেলে ভি থেকে শুরু হবে, হয়েছে, তার মানে পরের প্যাটার্নে আবার আমাদের এ থেকে শুরু হবে, এ হয়ে যাবে অ্যান্সার, তাহলে 104 × 12, নেক্সট হচ্ছে 143, সেটা 12 মাস থাকবে 12, নেক্সট হচ্ছে 4 মাস বাদে হচ্ছে সি আসে, তাহলে হচ্ছে 8 × হচ্ছে 91। ওকে, যদি ক্যালকুলেশন করা হয় তাহলে 12 8 3 4 12, এখানে থাকবে হচ্ছে আমাদের 4 2 8, 4 2 8, 7 13 91, 7 থাকলো, এইখানে হচ্ছে 11, এখানে হচ্ছে 8, 24 33 14, সি এর লভ্যাংশ বের করতে বলছে, তাহলে 14 বাই হচ্ছে 448, 8 আর 3 হচ্ছে 11, 6 6 7 7 11360, 437 7 4 হচ্ছে 11, 314 42617, এরপরে হচ্ছে 6 আসবে 16 64 14, ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে আমাদের 71 দিয়ে 6 বাই যদি করি 6
6×7 = 42, 1 বার, ফার্স্ট হচ্ছে 1 বার, নেক্সট হচ্ছে 6 বার, 160, 4×6 = 24, 6×4 = 10, 10×2 হচ্ছে 12, 1×2, 2240 হয়ে যাবে অ্যান্সার। 2240 হয়ে যাবে অ্যান্সার। এটি 4 হয়ে গেল। লাস্ট কোশ্চেনে আমরা জাম্প করলে চলে যাচ্ছি। লাস্ট কোশ্চেন, 20 kilometers are not a great distance in these days of fast moving vehicles. 20 kilometers are not a great distance. 20 kilometers এটা হবে is not a great distance. is not a kilometers এখানে সিঙ্গেল কাউন্ট করবে, is not a great distance. তাহলে আজকে আমরা 85 কোশ্চেন ফুল অ্যানালাইসিস করে দিলাম, কোন কোশ্চেনের কি উত্তর হবে, ডিটেলস এক্সপ্রেশন করে দিলাম ম্যাথগুলি এবং যেইগুলিও। তো নেক্সট অন্য একটা ক্লাসে তোমাদের সাথে ফুল অ্যানালাইসিস করে আরো ভালোভাবে ডিসকাস করে যে আমাদের এক্সপেক্টেড কাট অফ কত থাকতে পারে। তো এটার জন্য অনেক কিছু ভাবতে হয়, যে স্টুডেন্ট সংখ্যা কত অ্যাপিয়ার করেছে এবং কারা কেমন মার্কস অ্যাটেন্ড করতে পেরেছে, কিরকম স্টুডেন্ট কতটুকু, সবকিছু অ্যানালাইসিস করে তোমাদের একটা এক্সপেক্টেড কাট অফ মার্কস আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করব। ধন্যবাদ।